হ্যালো হ্যালো গাইস, গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ব্যাক টু টু আওয়ার আওয়ার চ্যানেল চ্যানেল এসসি এসসি লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগ। ব্লগ। তো এই যে মা এখানে চলে এসছে বিউটি পার্লারে ভুরু প্ল্যাক করতে, অনেকদিন পরেই এসছে। আসবে আসবে করে বলছিল, সময় আসছিলাম না, এসছে, হয়ে গেছে। এবার মা আর আমি সবাই মিলে বেরিয়েও যাচ্ছে, অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর কি হয়েছিল, এবার আমার তো কোনো কাজ ছিল না, যেহেতু মা ওখানে গেছিলো। তো ও মার ছিল কাজ, ছিল ওখানে, মা করছিল আর আমি চুপচাপ বসেই ছিলাম, কী করব। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এই যে একদম দোতলায় ছিল, তাই রাস্তার এখানে খুব একটা ভিড় ছিল না, তবে হাওয়া টাওয়া দেয়, একটু দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা ভলুর সাথে দেখা হয়ে গেছে, তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো মা এখানে বলছিল যে যে বিউটি পার্লার দিদি আর কি কেটেছিলেন, মা ভুরু করেছিলেন। তো সে আর কি, তার বাড়ি আর কি ওই আশেপাশেই আর কি, সেটাই আর কি মা বলছিল। এই আর কি কথাবার্তা চলছিল মার আর আমার মধ্যে। তারপরে এই ওখান থেকে বেরিয়ে একটু খিদে পেয়ে গেছিলো বলে মিষ্টির দোকানে চলে এসেছিলাম মিষ্টি খেতে আর কি। মিষ্টি খাওয়া হয়ে গেল। কী নিলাম সেটা হচ্ছে দুটো গরম গরম রসগোল্লা, মা একটার সাথে আমার একটা। রসগোল্লা খেতে ভালোই লাগে। তার সাথে সাথে বাড়ির সামনে মেলা হচ্ছিলো, ঠিক বাদুবাজার দোলমঞ্চের এখানে বিশাল বড় করে মেলা হয়, সেটা হচ্ছে চড়কের মেলা, মাত্র 3 দিন হয়। আর খুব ভালো লাগে মেলা, মানে তো সবারই ভালো লাগে, সে যেখানেই মেলা হোক, সেটা বড় ছোটো বলে কথা নয়। মেলা মানে একটা আনন্দ, বাচ্চাদের কাছে বলো বড়োদের কাছে। বড়োদের কাছে মানে সংসারের জিনিসপত্র কেনা, বাচ্চাদের কাছেও মানে আইসক্রিম ফুচকা খাওয়া, বায়না করা, তো এগুলো তো ভালোই লেগে থাকে। সাথে সাথে আস্তে আস্তে দেখা হয়ে গেল মেলার জিলিপি, গজা, এইসব। সাথে সাথে প্রচুর খাবারের দোকান বসেছিল, এই যে ঝিকিমিকি সব বেলুন ঠেলুন, ঘর সাজানোর জিনিস, ফুচকা, পাশে লস্যি, অনেক কিছু খাবার রয়েছে। আর এত ক্রাউড না সামনেটা যে ঠিকঠাক করে ভিডিও করা যায়নি, তবু যেটুকুনি করেছি সেটুকুনি তুলে ধরেছি। প্রচুর প্রচুর ক্রাউড ছিল আর প্রচুর ভিড় ছিল, গরম ছিল, গরমের মধ্যেও তাও যতটুকু পারা হয়েছিল আর কি, হেঁটে হেঁটে ঘোরা হয়েছিল পুরো মেলা। আর একটুখানি মেলা ছিল না, পুরোটা জুড়ে বসেছিল, যে একটা রো ধরে লম্বা হয়ে বসে সেরকম নয়, পুরো অনেকটা জায়গা জুড়ে বসেছিল, এই জন্য মেলাটা ঘুরতে ভালো লেগেছিলো। আর এখানে পরপর লস্যির কাপ সাজানো রয়েছে, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। অনেকগুলো লস্যির দোকান, অনেক দোকান বসেছিল, স্টল, খাবারের স্টল একটু বেশি ছিল, সাজাগোজার স্টলও ছিল, সাথে সাথে খাবার স্টলও ছিল। তো এই যে পুরোটাই মেলাটা আর কি কভার করছিলাম, দেখছিলাম ঘুরে ঘুরে ফার্স্টে একেবারে। ভালো লাগে বেশ মেলাটা ঘুরতে, সবারই ভালো লাগে। তারপরে চলে আসলাম এই কাপ প্লেট ডিশের একটা, এখানে একটা দোকান নিয়ে বসেছিল, সেখানে চলে আসলাম। মেলাতে তো এগুলো বসেই, তো ছোটো থেকেই দেখে আসছি। তো এই কী বলবো, এই যে প্লেটগুলো, সাথে সাথে ওই পাশে সাদা গ্লাসগুলো রয়েছে কাচে, ওগুলো দেখতে খুব ভালো লাগে। কারণ ওগুলো তো চোখে টানে, যে হয় না যে কিনবো না করে ঘরের ঘরের জিনিস কেনা হয়ে যায়, ওগুলো ওই একটা ব্যাপার থাকে কাচের জিনিসের মধ্যেই, তো অনেকে ভয় পায়। তো ওখান থেকে চলে আসলাম সাদা গোজার জিনিসের দোকানে কেনাকাটা করতে। তো এখানে একটা আমার বিস্কুট টাইপের পছন্দ হয়েছিল, তারপরে দেখলাম ওই হাতে নিয়ে নাড়াচাড়া করতে 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 দেখলাম ভালো লাগছে না, আবার ভাবলাম পরে এসে কিনবো। তো ওটাও যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়া। আর ভ্যারাইটিস প্রচুর জিনিস ছিল এখানে। আর সাথে সাথে এখানে হার, কানের দুল, সাথে রাবার ব্যান্ড, ক্ল্যাচার, হাতের স্লেট, ব্রেসলেট, তারপর লিপস্টিক, অনেক কিছু ছিল। এই আর একটা দোকানে চলে আসলাম, ওখান থেকে কানের দুলের, প্রচুর কানের দুল ছিল, ছোটো ইয়াররিং থেকে বড় বড় থেকে শুরু করে, এই যে যেটা আমি এখন হাতে নিচ্ছি সেটা হচ্ছে 10 টাকা করে ছিল, ওই ছোটো ছোটোগুলো। মানে এত ভালো লাগে ওগুলো পরতে, কী বলবো। মা আর কি আমাকে বলে যে বড় কানের দুল কেন পরিস না, তো যাই হোক, যার যেটা ভালো লাগে। তো এটা একটু দেখছিলাম, তো এতটাই পরিমাণে ছোটো ছিল যে ওটা ভাবলাম ঠিক আছে দেখা যাক। তো এগুলোর প্রাইস ছিল 10 টাকা, আর বাদ বাকি এখানে খুব লো প্রাইস ছিল, আর ভালোই লাগছিল বেশ দেখতে। আর উপরের ওইগুলো সব 30-40 টাকা করে ছিল, নিচেরগুলো 20 টাকা, ও পাশেরগুলো 30 টাকা, উপরেরগুলো আবার 40 টাকাও আছে, 50 টাকাও আছে, আর এই পাশেরগুলো আছে 10 টাকা। তো পকেট ফ্রেন্ডলি দাম ছিল। যে মা এখান থেকে একটা পছন্দ করলো বড় ইয়াররিং, তো দেখছো না এখন ধরে আমাকে বলছিল নিবি 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 করছিল। তো আমি বললাম যে না থাক, আমি দেখি, তুমি আগে পছন্দ করো, কারণ আমার পছন্দ মানে আধ ঘন্টা 1 ঘন্টা লেগেই যাবে, সাথে সাথে তুমিও পছন্দ করতে থাকো। তো এরকম করতে করতে একটা দুটো এরকম নেওয়া হয়েছিল। তো
মেলায় আসবো কিছু কিনবো না, তা হতে পারে কখনো? বিশেষ করে ইয়াররিং, ব্রেসলেট, কানের আর হচ্ছে মাথার কিছু কিনবো না, এরকম তো হতে পারে না। আরে আমি প্রচুর কানের দুল দেখছিলাম, কারণ আমি কানের দুল পরার থেকেও দেখতে বেশি পছন্দ করি। আমি কিনেও ফেলি, প্রচুর ইয়াররিংয়ের সেট রয়েছে আমার কাছে, তবে এগুলো বাড়িতেই থাকে শোপিসের মধ্যে সাজানো, এই জন্য মা বকে। এবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পুরো আবার মেলাটা এই পাশটা কভার করতে। ওটা সামনের দিকে ছিল, আবার এটা হচ্ছে ঠিক ওই কানের দুলের দোকানের সাইডে ডান দিকে। এখানেও এবারে দেখলাম একটা জিনিস, যে প্রত্যেকটা জায়গায় জায়গায় না ছোট বড় করে হলেও যে জিলিপি, গজা, বাদামের দোকানটা আর কি বেশি দিয়েছিল। অ্যাকচুয়ালি মেলায় তো জিলিপি এটা না হলে হয় না। এবার চলে আসলাম ছোটোদের এই জায়গাটা, এই যে এই জায়গাগুলো, এইটাকে কী বলে বেশ জানি না, চড়তাম আগে ছোটোবেলা। তারপর বাবল শুটার রয়েছে, এটা আগে খেলা হতো, বায়না করতাম, দিত না, তারপরে জেদ করেও দিত, এখন দিতেছে, আমি খেলতে চাই না, এটাই হলো ব্যাপার। আর এই যে বাচ্চারা সবের ওপরে উঠে খেয়াল করছিল, নাচানাচি করছিল, লাফাচ্ছিল, এটা দেখেই মনে হচ্ছিলো যাই। তারপরে তো এজটা দেখে ভাবলাম থাক, কাকু বের করে দেবে, কি দরকার, জোকস অ্যাপার্ট। এখানে প্রচুর বাচ্চাদের খেলনার জিনিস আছে, প্রচুর প্রচুর দেখলাম। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, কী করা যাবে, যেটুকানি যার মতে আসে সে সেরকমভাবে এনজয় করছিল। আর এখানে একটা ভুলুর সাথে দেখা হয়ে গেল, আমার কোনো না কোনো একটা ভুলুর সাথে দেখা হয়েই যায়। তারপরে চলে আসলাম ঘুগনির দোকানে। ঘুগনি মানে মাস্ট, মেলা আসে খাবো না এটা হতেই পারে না। মেলায় আসবো খাবো না কিনবো না, তার সাথে বাড়ি চলে যাব, এটা তো হতে পারে না। মেলায় আসবো খাবো কিনবো ঘুরবো, গরম যতই গরম হোক, গরমের মধ্যে ঠেলা গুটো করে ঘুরবো, সাথে দেখবো কী কী আছে না আছে, ঘর সাজানোর জিনিস ছাড়াও তার সাথে সাথে খাবো। এই যে দাদাকে বলছে ঘুগনি বানাতে, দাদা ঘুগনি বানিয়ে দিয়ে দিয়েছে। এই প্লেট নাকি ভাবো 20 টাকা। তো যাই হোক, এই যে আমি ঘুগনি খাচ্ছিলাম গরমের মধ্যে, খাবো না এটা হতে পারে না, গরম হোক যাই হোক, গরমে ঘুগনি। যাই হোক, ঠান্ডা বর্ষা গ্রীষ্ম বলে কোনো মানে নেই আমার কাছে, ঘুগনি খাবোই। মেলায় বেরোলে সবাই সব কিছুই ট্রাই করো, আমিও সেরকম, আমি আমার মতো আমি সব কিছু মানে যেটুকুনি পারি সেটুকুনি ট্রাই করতে পছন্দ করি। তারপরে চলে এসেছিলাম লস্যির কাউন্টারে, লস্যি ট্রাই করতে। গরমে গলা ভেজানোর মতো একমাত্র লস্যিটাই ভালো লাগতো, তো লস্যিটাই নিয়ে নিয়েছি ট্রাই করতে। মাকে অনেকবার বললাম খেতে, মা বললো না আমি খাবো না, মা আর কি অনেক কিছু খায় না, ঠান্ডা লেগে যাওয়ার ভয়, শরীর খারাপ ভয়। তারপর ওখান থেকে চলে আসলাম আবার একটা জায়গায় কেনাকাটি করতে, সেটাও সংসারের জিনিস, কি ঝুড়ি, গামলা, হাতা, খুন্তি, বালতি, যেটা আছে সব কিছুর মধ্যে কিছু কিছু জিনিস। তবে হ্যাবক জিনিস কেনা হয়নি, এটা জাস্ট মা দেখছিল, তবে ওখান থেকে ছোটো ছোটো কিছু জিনিস কেনা হয়েছিল। তারপর ওখান থেকে চলে আসলাম ব্যাগের দোকানে, প্রচুর ভ্যারাইটিসের ব্যাগ, এটা দেখা হচ্ছিলো। আর ব্যাগগুলো না খুব ভালো, হাতে নিয়ে দেখেছিলাম। ওয়ালেট বলো, তার সাথে লেডিস পার্স বলো, আর সাথে সাথে ব্যাগ বলো, ব্যাগগুলো খুব ভালো ছিল যতটুকুনি দেখেছিলাম। তারপরে চলে আসলাম আর একটা খাবারের কাউন্টারে, এটা একটা ওই যেখান দিয়ে ঘুগনি খেয়েছিলাম তার পাশেই বসেছিল, খুব ভালো। তো যাই রে শুধু তাই বলছে শেষ। তো দিদিটা এখানে রুয়াবসা বানাচ্ছিলো, দেখে লোভ লাগছিলো, জিজ্ঞেস করেছিল, বললো না শেষ, আমার কপালে হয়তো শেষ জটে। তো এই যে আমারটা হয়তো এটা প্যাকিং হচ্ছিল, কি খেয়েছিলাম সেটা হচ্ছে চিকেন পকোড়া, ওটাই আর কি লাস্টে বেঁচেছিলো, আর কিছুই ছিল না। তো অল্প করে চিকেন পকোড়া খাওয়া হয়েছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, মানে ওখানেই ছিলাম, নেওয়া হয়ে গেছে প্যাক ট্যাক করে, দাঁড়িয়েছিলাম গরমের মধ্যে বিধ্বস্ত অবস্থায়, যে নেওয়া হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার। এই যে চলে এসছি, সাথে মা রয়েছে ওই যে পেছনে। তো কি কি ছিল না ছিল মেলা তো দেখালামই, এই মেলা ঘোরা ছিল, মেলায় কেনাকাটি এইটুকানি ছিল, মেলায় খাওয়া ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।